শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন বন্টন দুর্নীতি, একাধিক দুর্নীতিতে রাজ্যের শাসক দলের প্রথম সারির নেতা মন্ত্রীদের এখন অনেকেরই ঠিকানা হয়েছে জেল। বিরোধীদের অভিযোগ, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি ডাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। এবার সেই দাবিকেই মান্যতা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হতে পারে বলে জাতীয় রাজনীতিতে খবর চাউর হয়েছে, আর যাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে নাকি ভরতে চায় বিজেপি। নতুন বছর অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপি 2024-এর লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া, আর সেই জন্যেই বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি টার্গেট করা হচ্ছে বলে খবর। সম্প্রতি এই আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল। তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে এই তালিকায় রেখেছেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি নিজে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও কিন্তু এই একই সঙ্গে ওই তালিকায় রেখেছেন। তিনি বলছেন যে এদের সকলকেই গ্রেফতারের ছক কষছে বিজেপি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে খনি ইজারার দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির তলব পেয়েছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি নিয়ে রেলের চাকরি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে লালু প্রসাদ যাদব, তেজস্বী সহ গোটা পরিবারকে পড়তে হয়েছে জেরার মুখে। এবার সেই তালিকাতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে চলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন কেজরিওয়াল। তিনি বলেন, আরে মোদিজি, আপনার লজ্জা পাওয়া উচিত। এইভাবে নির্বাচন জিতবেন আপনি? আমি চ্যালেঞ্জ করছি, বিজেপি একবার এই নেতাদের জেলে পাঠিয়ে দেখাক, গোটা দেশ থেকে বিজেপির পাতা সাফ হয়ে যাবে। অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে আঞ্চলিক দলগুলির নেতাদের জেলে ভরার প্ল্যান করছে বিজেপি। তাহলে কি হবে? সেই দল ভোটে প্রচার করতে পারবে না, বিজেপি সুইপ করে যাবে। আমাকে তো জেলে ভরার প্ল্যান করেইছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করার প্ল্যান করছে বিজেপি, যাতে বাংলায় বিজেপি ক্লিন সুইপ করতে পারে। একইভাবে বিহারে তেজস্বী যাদব ও ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করার প্ল্যান করা হচ্ছে। আরে মোদিজি, আপনার লজ্জা পাওয়া উচিত। এইভাবে নির্বাচন জিতবেন আপনি? আমি চ্যালেঞ্জ করছি, বিজেপি একবার এই নেতাদের জেলে পাঠিয়ে দেখাক, গোটা দেশ থেকে বিজেপির পাতা সাফ হয়ে যাবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। जब रीजनल पार्टी का नेता जेल में जाएगा, चुनाव के पहले उनकी पार्टी के लिए कैंपेनिंग करने वाला कोई नहीं बचेगा और वहां पे बीजेपी स्वीप कर जाएगी चुनाव। तो केवल मेरा नहीं, इन्होंने मेरे को तो जेल में भेजने का प्लान कराई है कि केजरीवाल को जेल में भेज देते हैं। आम आदमी पार्टी चुनाव कैसे करेगी, केजरीवाल प्रचार कैसे करेगा। ममता बनर्जी को प्लान बना रखा है, ममता बनर्जी को जेल में भेज देते हैं, पश्चिम बंगाल में बीजेपी स्वीप कर जाएगी। तेजस्वी यादव का प्लान बना रखा है, तेजस्वी यादव को जेल भेज देते हैं, बिहार में स्वीप कर जाएंगे। हेमंत सोरेन को जेल भेजने का प्लान बना रखा है, हेमंत सोरेन को जेल भेज देते हैं, वहां पे स्वीप कर जाएंगे। अरे मोदी जी, शर्म कर लो, ऐसे चुनाव जीतोगे आप? ऐसे चुनाव जीतोगे आप? एक बारी मैं उनको चैलेंज करता हूं, एक बार इन सबको जेल भेज के देखो, बीजेपी का पत्ता साफ ना हो जाए पूरे देश। वेस्ट बंगाल, पश्चिम बंगाल के अंदर एक नेता था शुभेंदु अधिकारी, टीएमसी का। धो के इन्होंने गालियां दी। उसका नाम शारदा स्कैम में आया, उसका नाम शारदा चिटफंड स्कैम, नारदा स्कैम, पता नहीं किस किस स्कैम में आया। वो बीजेपी में आ गया, उसके सारे स्कैम पाप धुल गए। बीजेपी में आने के बाद सारे पाप धुल गए।
শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কা নয়। কেজরিওয়াল তিনি তার কথায় শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও এনেছেন। তিনি বলছেন যে বাংলায় শুভেন্দু অধিকারী বলে একজন নেতা ছিলেন, সারদা নারদা সহ একাধিক দুর্নীতিতে তার নাম ছিল। যে বিজেপিতে চলে এলেন তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত কেজরিওয়ালের ধাঁচেই চলতি মাসের শুরুর দিকে এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক শত্রুতার কারণে নয়, সার্বিকভাবেই হেনস্থা করা হচ্ছে সমগ্র বিরোধী নেতৃত্বকে। কেজরিওয়ালের অভিযোগ লোকসভা নির্বাচনকে টার্গেট করেই বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, তেজস্বী যাদবের মতন বিরোধী নেতাদের গ্রেফতার করার ছক এঁটেছে। বিজেপির একটাই উদ্দেশ্য, বিরোধী নেতৃত্বের অভাবে যাতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে ভালো ফল করতে পারে তারা। প্রসঙ্গত কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেফতারির পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির লক্ষ্য হলো একে একে সব বিরোধী নেতা নেত্রীদেরকে জেলে বন্দী করা। এর মাধ্যমে আসলে বিরোধী শূন্য দেশে বিনা বাধায় জয় পেতে চাইছে বিজেপি। আপ নেতৃত্বের দাবি কার্যত এখন সময়ের অপেক্ষা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিও। আজ না হয় কাল কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছে আপ কর্তৃপক্ষ। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। কি বলছেন কেজরিওয়াল আরো একবার শোনাবো আপনাদের। जब रीजनल पार्टी का नेता जेल में जाएगा, चुनाव के पहले उनकी पार्टी के लिए कैंपेनिंग करने वाला कोई नहीं बचेगा और वहां पे बीजेपी स्वीप कर जाएगी चुनाव। तो केवल मेरा नहीं, इन्होंने मेरे को तो जेल में भेजने का प्लान कराई है कि केजरीवाल को जेल में भेज देते हैं। आम आदमी पार्टी चुनाव कैसे करेगी, केजरीवाल प्रचार कैसे करेगा। ममता बनर्जी को प्लान बना रखा है, ममता बनर्जी को जेल में भेज देते हैं, पश्चिम बंगाल में बीजेपी स्वीप कर जाएगी। तेजस्वी यादव को प्लान बना रखा है, तेजस्वी यादव को जेल भेज देते हैं, बिहार में स्वीप कर जाएंगे। हेमंत सोरेन को जेल भेजने का प्लान बना रखा है, हेमंत सोरेन को जेल भेज देते हैं, वहां पे स्वीप कर जाएंगे। अरे मोदी जी शर्म कर लो, ऐसे चुनाव जीतोगे आप, ऐसे चुनाव जीतोगे आप। एक बारी मैं उनको चैलेंज करता हूं, एक बार इन सबको जेल भेज के देखो, बीजेपी का पत्ता साफ ना हो जाए पूरे देश में। वेस्ट बंगाल, पश्चिम बंगाल के अंदर एक नेता था शुभेंदु अधिकारी, टीएमसी का। धो के इन्होंने गालियां दी। उसका नाम शारदा स्कैम में आया, उसका नाम शारदा चिटफंड स्कैम, नारदा स्कैम, पता नहीं किस किस स्कैम में आया। वो बीजेपी में आ गया, उसके सारे स्कैम पाप धुल गए। बीजेपी में आने के बाद सारे पाप धुल गए। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপডেট পেতে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।